আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির। আপনারা যারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য অত্যন্ত সুখবর হতে চলেছে। আজ আমরা কথা বলবো নবম পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ এবং সবচেয়ে বড় আপডেট নিয়ে। আমি পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, যাতে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন না থাকে। ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা দিয়ে রাখছি, আজকের এই ভিডিও একদম শেষ পর্যায়ে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। তাই এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বর্তমান সময়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয় এবং লাগামহীন মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে গিয়ে সরকারি চাকরিজীবীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এই আর্থিক চাপ সামাল দিতেই মূলত সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি আসন্ন জুলাই মাস থেকেই ধাপে ধাপে নতুন এই পে স্কেল বা নবম পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ২১শে এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছিল সরকার। দীর্ঘ পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণের পর সম্প্রতি এই কমিটি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত এবং সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একেবারে ভেতরের খবর অনুযায়ী পুনর্গঠিত এই কমিটির মতামতের ভিত্তিতে আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য একটি বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি বিশাল সুখবর। তবে এখানে একটি কৌশলগত বিষয় রয়েছে। অর্থনীতিতে যাতে হঠাৎ করে কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সেই আর্থিক চাপ সামাল দেওয়ার কথা বিবেচনা রেখে কমিটি নবম পে স্কেলকে কয়েকটি ধাপে বা পর্যায়ে বাস্তবায়ন করার প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপেই থাকছে বিশাল চমক। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে যে আসন্ন জুলাই মাস থেকেই এই সুপারিশের প্রথম ধাপ কার্যকর হতে পারে। আর এই প্রথম ধাপটি হল সরাসরি মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধি। অর্থাৎ চাকরিজীবীরা শুরুতেই তাদের মূল বেতনের একটি বড় উল্লম্ঘন দেখতে পাবেন। এরপর পরবর্তী ধাপগুলোতে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা থেকে শুরু করে যাতায়াত, টিফিন সহ অন্যান্য সব ধরনের ভাতা বৃদ্ধি করা হবে। সচিব কমিটির সুপারিশের এই বিষয়টি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আসন্ন বাজেটে এর জন্যই মূলত বিশেষ বরাদ্দ রাখার প্রক্রিয়া চলছে। তবে হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন আসতে হবে। এবার একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। আপনারা সবাই জানেন, দেশে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেই ২০১৫ সালে। এরপর দেখতে দেখতে দীর্ঘ ১১টি বছর পার হয়ে গেলেও নবম পে স্কেলের মুখ কেউ দেখতে পায়নি। এর মধ্যে দেশের অর্থনীতি, রাজনীতি এবং জীবনযাত্রায় এসেছে বিশাল পরিবর্তন। বিশেষ করে ২০২৪ সালের ৫ই অগাস্ট দেশের এক বড় রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং অভাব অনুধাবন করে তারা নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে নতুন করে পে কমিশন গঠন করে। অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই এই পে কমিশন তাদের ঐতিহাসিক সুপারিশ জমা দেয়। এবার আসুন একটু অঙ্কের হিসাবে যাই। প্রস্তাবিত এই নতুন কাঠামোতে আসলে আপনাদের জন্য কি থাকছে শুনলে আপনারা অবাক হবেন। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮। এই অনুপাতের বিষয়টি একটু বুঝিয়ে বলি। ১৯৭৩ সালে যখন দেশের প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল, তখন এই অনুপাত ছিল ১:১৫.৪। এরপর ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এই বৈষম্য কিছুটা কমিয়ে অনুপাত দাঁড়ায় ১:৯.৪। আর এবার প্রস্তাবিত নতুন কাঠামোতে এই অনুপাত আরও কমিয়ে এনে সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে, যা হল ১:৮। এর মানে হল উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের মধ্যকার বৈষম্য আগের চেয়ে অনেক কমে আসবে। এটি একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ।
বিষয়টি আরও পরিষ্কার করার জন্য একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরুন, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর কথা। বর্তমান কাঠামো অনুযায়ী তার মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা মিলিয়ে মাস শেষে তার সর্বমোট বেতন ভাতা দাঁড়ায় ১৬,৯৫০ টাকায়। বর্তমান বাজারে এই টাকায় ঢাকা শহরে একটি পরিবারের টিকে থাকা কতটা কঠিন তা আপনারা সবাই জানেন। কিন্তু প্রস্তাবিত নতুন বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের ওই একই কর্মচারীর মূল বেতন ১ লাফে বেড়ে হবে ২০,০০০ টাকা। আর এর সাথে যখন নতুন কাঠামোর ভাতাগুলো যুক্ত হবে, তখন তার সর্বমোট বেতন ভাতা গিয়ে দাঁড়াবে ৪১,৯০৮ টাকায়। কোথায় ১৬,৯৫০ টাকা আর কোথায় ৪১,৯০৮ টাকা। এটি সত্যিই একটি অভাবনীয় পরিবর্তন, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান সম্পূর্ণ বদলে দেবে। শুধু ২০তম গ্রেড নয়, ১৯তম থেকে শুরু করে একেবারে প্রথম গ্রেড পর্যন্ত সব স্তরে ভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে এই রিপোর্টে। তবে এখানে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকি ভাতার মতো যে সুবিধাগুলো নিম্ন গ্রেডের কর্মচারীরা পেয়ে থাকেন, সেগুলোর ক্ষেত্রে বড় ধরনের সংশোধনের প্রস্তাব রয়েছে। তবে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির হার তুলনামূলকভাবে একটু কম দেখা যেতে পারে। এর একটি বড় কারণ, পঞ্চম গ্রেড এবং তার উপরের কর্মকর্তাদের গাড়ি সুবিধা নগদায়নের যে ভাতাটি রয়েছে তা এই হিসাবের মধ্যে ধরা হয়নি। তাই উপরের গ্রেডগুলোর ভাতা বৃদ্ধির গাণিতিক হার কিছুটা সীমিত মনে হলেও বাস্তবে তাদের সুবিধাও যথেষ্ট সম্মানজনক পর্যায়েই থাকছে। এর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সুপারিশে যুক্ত করা হয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য যে ১০% এবং ১৫% বিশেষ ভাতা চালু রয়েছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সাথে সেই বিশেষ ভাতাগুলোকেও সমন্বয় করার সুপারিশ করা হয়েছে। ফলে কোনো ভাতাই আর বিচ্ছিন্ন থাকছে না, সবকিছু একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় চলে আসছে। আমি ভিডিওর শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম যে একেবারে শেষে এসে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। এখন আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, পে স্কেল মানেই তো একসাথে অনেকটা টাকা। কিন্তু গোপন বিষয়টি হল সরকারের মাস্টার প্ল্যান। সরকার কেন ধাপে ধাপে এটি বাস্তবায়ন করতে চাচ্ছে? কারণ এর আগে যখনই দেশে নতুন পে স্কেল দেওয়া হয়েছে, তখনই তার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি বাজারের সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও দিন শেষে সাধারণ মানুষ এবং খোদ চাকরিজীবীরাও মুদ্রাস্ফীতির জাতাকলে পিষ্ট হয়েছেন। এবারের সবচেয়ে বড় চমক এবং গোপন কৌশলটি হল, সরকার এবার পে স্কেলকে এমনভাবে ধাপে ধাপে এবং নীড়ে বাস্তবায়ন করার ছক কষেছে যাতে বাজারে এর কোনো হঠাৎ নেতিবাচক প্রভাব বা ইনফ্লেশন শক না পড়ে। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়বে, যা জুলাই থেকে শুরু হবে। এরপর যখন বাজার স্বাভাবিক থাকবে, তখন অন্যান্য ভাতাগুলো যুক্ত হবে। এর ফলে ব্যবসায়ীরা একসাথে জিনিসের দাম বাড়ানোর কোনো অজুহাত বা সুযোগ পাবে না। আর ২০তম গ্রেডের বেতন যে ১৬,০০০ থেকে ১ লাফে প্রায় ৪২,০০০-এ উন্নীত হতে যাচ্ছে, এটি সাধারণ চাকরিজীবীদের জন্য এমন এক আর্থিক স্বাধীনতার দুয়ার খুলে দেবে যা বিগত ১১ বছরে কেউ কল্পনা করতে পারেনি। ১০ এবং ১৫% যে বিশেষ ভাতা বর্তমানে আছে, তা মূল বেতনের সাথে এমনভাবে মার্জ বা সমন্বয় করা হচ্ছে, যার ফলে চাকরিজীবীদের অবসরে যাওয়ার পর পেনশনের টাকার অঙ্ক কল্পনাতীতভাবে বেড়ে যাবে। এটাই হলো ভেতরের সবচেয়ে বড় খবর, যা সাধারণত ফাইলের আড়ালেই থেকে যায়। তবে মনে রাখবেন, এই পুরো মাস্টার প্ল্যানটি এখন শুধু সরকারের সর্বোচ্চ পর্যায়ের একটি চূড়ান্ত স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা নতুন পে স্কেল বাস্তবায়নের পুরো চিত্রটি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই আপডেট নিউজটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভবিষ্যতের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।